বরিশালের গৌরনদীতে একটি গাভীর সফল সিজারিয়ান অপারেশন করে তাক লাগিয়ে দিয়েছেন উপজেলা প্রাণী সম্পদ বিভাগের সার্জন ডাক্তার মাহমুদুল হাসান ফরিদ। গত 13 এপ্রিল পারুল হালদের গাভী চান প্রসব ব্যথায় কাতরাচ্ছিল। সহকারী হেলাল উদ্দিন ও ডাক্তার ফরিদ নরমাল ডেলিভারির চেষ্টা করেও ব্যর্থ হন। শেষমেশ পানি ভেঙে যাওয়ায় গাভী ও বাছুরের জীবন ঝুঁকিতে পড়ে। ডাক্তার ফরিদ তাৎক্ষণিকভাবে সিজারের সিদ্ধান্ত নিয়ে টিমের সহায়তায় অপারেশন করেন। সফলভাবে বাচ্চা ধনু প্রসব করানো হয়। গাভী ও বাছুর এখন সুস্থ। 11 মাস বয়স থেকে ও হিটে আসে। ওরে যখন বয়স 13 মাস তখন ওরে বাচ্চার মানে কনসেপ্টের বীজ দেওয়া হয়। ও বাচ্চা একবারে বীজটা নিচে এবং বাচ্চা হওয়ার পরে ওরে বারবার আমি দেখতে আসি। যখন এই মাসেরই 13 তারিখ যখন ও আবার ডেলিভারি বাচ্চা প্রসবের জন্য পেইন হয়, আমার যখন মালিক কর্তৃপক্ষ আমাকে বলে, আমি 12:30টার দিকে ওনার বাড়িতে আমি হাজির। যখন আমি 12:15 12:30টার দিকে ওটার মধ্যে হাত দিই, তখন দেখি যে না, ওর বাচ্চা আসার মুখটুক সব খুলে গেছে। আমি নিজে হাত দিয়ে যখন দেখছি যে না, বাচ্চা প্রসব করতে পারতেছি না, তখন আমার উপজেলা ভিএচ মহোদয়ের কাছে আমি ফোন করে, তখন সে এসে সেও দেখা তারপরে তার মালিক কর্তৃপক্ষ বলছে যে সিজার ছাড়া বাচ্চা কখনোই এটা সম্ভব না। তখনই আমরা এই সিজারের প্রসেসিং নিই। ইনশাল্লাহ এই আজকে এই বাচ্চাও পেলাম, আর আজকে এই গাভীটাও আমাদের সুস্থ রইল। আমি আজকে এই 14 বছর 15 বছর পড়লো, 14 বছর সে 15 বছর কর্মের পর আমি এখন পর্যন্ত আমার ভাগ্যে সিজার দেখিনি, কিন্তু এই প্রথম আমি সিজার আমার ভিএস মহাদার কাছ থেকে আমি ইনশাল্লাহ এই কাজটা স্বয়ংসম্পূর্ণ হয়েছে এবং সাকসেস হয়েছে। পারুল হালদার জানান, গাভী ও বাছুরের মৃত্যু ভয়ে তিনি ভেঙে পড়েছিলেন, তবে ডাক্তারের দক্ষতায় দুটি বেঁচেছে। এলাকাবাসীও এমন ঘটনা প্রথমবার দেখেছেন। সহকারী হেলাল উদ্দিন বলেন, 14 বছরের কর্মজীবনে এটি তার দেখা প্রথম গরুর সিজার। 13 তারিখে আমার গরুটার ব্যথা উঠছে, তখন ওই হেলাল ভাইকে বলান দিছিলাম। তখন হেলাল ভাই আইসা দেখলো, আরও কিছু লোক ছিল। তখন এরা চেষ্টা করছে, অনেক চেষ্টা করতে করতে হয় না, তখন সময় অনেক পার হয়ে গেছে। তখন আমি হেলাল ভাইকে বললাম যে ভাই, এখন এর পরে আর কি পদ্ধতি থাকে? কয় এর পরে পদ্ধতি থাকে বড় সারে করে তা আইনা দেহি কি কয়। তাই গণ্যদি বড় সারে করে ওই হেলাল ভাই ফোন দিছে। এখন আমাদের এই ডাক্তার ফোন দিচ্ছে। ডাক্তার ফোন দেওয়ার পর স্যারেরা আইছে, 2 জন আগে আইছে। আইসা হেরাও চেষ্টা করছে, নর্মালে হেরা পারে নাই চেষ্টা কইরা। পরে ওই স্যারেরা আরও স্যারের গোপর ফোন দিয়ে আনছে। 5 জন স্যারেরা ছিল, এই হেলাল ভাই সহ আরও 4 জন গণ্য দিতে আইছে। এখন হেরা সবাই চেষ্টা করে কয় এখন বাচ্চা বের করতে পারে না। মার এখন জীবন প্রাণ সংশয়। এখন বাচ্চা নাই পেটে, বাচ্চা জীবিত নাই পেটের ভিতর। এখন মারও বাঁচান যাইবে না, মাও বাঁচবে না। তখন বড় স্যারেরা বলল যে দেখেন, এখন আপনারা যদি অন্য কোনো ডাক্তার আনতে চান পারেন। আমি কই স্যার এগুলা কইেন না, আপনাকে মনে দিলে যা চায় আপনারা তাই করেন। পরে স্যারেরা ওই মাজায় সুই দিয়ে অবশ করে এই অপারেশন শুরু করলো। অপারেশনের পর স্যারেরা বলে গেছে যে রাত্রে ও উঠবে, উঠটা হাইটটা ঘরে যাবে। ঠিকই এই হেলাল ভাই আবার সুই দিতে আইছিল, ওদিনই রাত্রে আবার আইছিল সন্ধ্যার সময়, সন্ধ্যার পর আইসে হেলাল ভাইয়ের সামনেই 2 বার গরু উঠটা দাঁড়াইছে। পরে হেলাল ভাই গেছে, পর কিছুক্ষণ পর আধা ঘন্টা পর গরু উঠছে, এখন ঘরে যাইবে, ওই বড় গরু ঘরে যাবে। পরে বড় গরু এখন মশারিতে বাইরেতে চায়। আমাগো ওর বাবা গরুর মশারির থেকে বাইর করে দড়ি দৌড়ে আস্তে আস্তে ঘরে নিছে। ঘরে নেওয়ার পর ওদিন রাত্রে একটু গরুটা কষ্ট পাইছিল। বাচ্চাটাও ঠিক, আমরা তো মনে করছি বাচ্চা নাই, পরে তো দেখি বাচ্চা জীবিত। গরুটার 4টা স্যালাইন দেওয়া হয়েছে স্যারেরা আইনা, এই যে চামড়াটা চাইছে পরে স্যালাইন দিয়েছে 1000 পাওয়ারের 4টা স্যালাইন দিয়েছে। এর পরে সিজার শুরু করছে। 5000 স্যালাইন ঢুকানো হয়েছে মোট। ওই গরুটার গায়ে জল ভেঙে গেছে, পানি ভেঙে গেছিল আগেই। পরে ওই পানিটা হেরা শরীরে বইরে তার সিজার শুরু করছে। পরে গরুটা ঠিকভাবেই ঘরে হাইটটা গেছে। ওদিন একটু রাত্রে একটু কষ্ট হয়েছিল, গরুটা একটু দুর্বল ছিল। তারপরের দিন আস্তে আস্তে গরু এইকাইতেও সই ওইকাইতেও সই, কাটা জায়গাটা এই বাইলেও পরে আবার এই পাইলেও পরে মানে দোনো কাইতেই সই গরু। আস্তে আস্তে ওই যে স্যারেরা যেইভাবে বলছে, ফ্যান দেওয়া যাবে না, ঘাস দেওয়া যাবে না, শুকনা জাতীয় খাবার, 3 কেজি পানির বেশি খাওয়ানো যাবে না।
ওই ঘাস ফ্যান বাদে একটু কুড়া, একটু ভুসি, এগুলো একটু খাওয়াই হালকা হালকা শুকনা কুটা মুখের সামনে রাখতে হবে। এরকম করে আমরা খাবার দিছি। এখন তো আমাদের গরু সম্পূর্ণ ভালো। ডাক্তার ফরিদ জানান, গাভীর বয়স কম ও প্রসবপদ সংকীর্ণ হওয়ায় নর্মাল ডেলিভারি সম্ভব হয়নি। বাংলাদেশে গরুর সিজার জটিল ও বিরল হলেও দক্ষতা ও লজিস্টিক সহায়তা পেলে তা সম্ভব। তিনি আশ্বস্ত করেন, সিজার হওয়া গাভী পরবর্তীতেও স্বাভাবিকভাবে বাচ্চা দিতে পারবে। ভয় নাই ভয় নাই ভয় নাই। নাফিউল ইকসান, দৃষ্টি 24।